তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 5-এর যে অনুপাত ও সমানুপাতের যে অঙ্কগুলো আছে সেগুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো। তো দেখো, অনুপাত সমানুপাত করানোর আগে আমি অনুপাত সমানুপাত কি সেটা আগে তোমাদেরকে আমি বলে দিই, ঠিক আছে? দেখো, অনুপাত কি? একটি রাশি অপর একটি রাশি মানে অপর একটি সমজাতীয় রাশি, একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, অর্থাৎ একটি রাশি তার একটি সমজাতীয় রাশি মানে নিচু করে এ ইস টু বি, অপর একটি সমজাতীয় রাশি, এইটাকে কত গুণ, এর কত গুণ বা কত ভাগ, এটা মানে কিন্তু বোঝা, এটাকে আরেকটা ভাবে লেখা যায় এ ডিভাইডেড বাই বি, এটাকে ভাবে কিন্তু লেখা যায় কত গুণ বা কত ভাগ, এটাকে বলা হচ্ছে অনুপাত, ঠিক আছে? আচ্ছা, অনুপাতের প্রথম যেটা এইটাকে বলা হয় পূর্বপদ, ঠিক আছে? এটাকে বলা হয় পূর্বপদ, আর পরের যে অংশটা এটাকে বলা হচ্ছে উত্তরপদ, এটাকে বলা হয় উত্তরপদ, ঠিক আছে? এটাকে বলা হয় পূর্বপদ, এটাকে বলা হয় উত্তরপদ, ঠিক আছে? এবার দেখো, এই রাশি মানে এই যে তোমার অনুপাত, এই অনুপাতের না অনেক কটা ভাগ আছে, এই অনুপাতের অনেক ভাগ আছে। কিরকম? একটা একটা করে ভাগ তোমাদেরকে বলি। প্রথমে দেখো, এক নম্বর যে ভাগ সেটা হলো ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত, ব্যস্তানুপাত কি? ব্যস্তানুপাত ভালো করে দেখো, ব্যস্তানুপাত বলতে আমরা কিভাবে বুঝবো? যদি অনুপাতের পূর্বপদ আর উত্তরপদের স্থান পরিবর্তন করি, মানে এই পূর্বপদ আর উত্তরপদকে যদি আমি স্থান পরিবর্তন করে দিই, অর্থাৎ স্থান পরিবর্তন বলতে কি, আমি যদি বি ইস টু এ লিখি, এই জিনিসটাকে দেখো ঘুরিয়ে দিচ্ছি, মানে পূর্বপদটাকে দেখো, পূর্বপদ থেকে কোথায় লিখছি পরে লিখছি, উত্তরপদ থেকে দেখো সামনে করে দিচ্ছি, মানে স্থান পরিবর্তন করে দিচ্ছি, তখন সেটাকে কি বলা হবে? ব্যস্তানুপাত। তখন সেটাকে কি বলবে? ব্যস্তানুপাত। অর্থাৎ পূর্বপদ ও উত্তরপদে যদি স্থান পরিবর্তন হয়ে থাকে তখন সেটাকে বলবো আমরা কি? না, ব্যস্তানুপাত, ঠিক আছে? দু নম্বর কি? দু নম্বর হচ্ছে দেখো তোমার সমানুপাত। সমানুপাত কি? ঠিক আছে, সমানুপাত হচ্ছে যখন পূর্বপদ আর উত্তরপদ দুটোই সমান হবে, যখন পূর্বপদ আর উত্তরপদ দুটোই সমান হবে তখন সেটাকে কি বলবো? সমানুপাত। অর্থাৎ এ জিনিসটা কেমন দাঁড়াবে? এ ইস টু বি, এরা দুজনই মান যদি সমান হয় তখন সেটাকে বলবো কি? না, সমানুপাত। তখন সেটাকে কি বলবো? সমানুপাত, ঠিক আছে? যেমন এখানে একটা গ্যাপ দেখছি, যেমন ধরো 2:2, অর্থাৎ উত্তরপদ আর পূর্বপদ দুটোই সমান। দেখো, পূর্বপদ আর উত্তরপদ দুজনেরই কিন্তু সমান, 2:2, ঠিক আছে? চলো 3 নম্বর, বৈষমানুপাত। বৈষমানুপাত কি বলছে? যখন পূর্বপদ আর উত্তরপদ দুটো অসমান হবে, যখন পূর্বপদ আর উত্তরপদ দুটো অসমান হবে, মানে কি? এ নট ইজিক্যাল টু বি, দুজনে আলাদা বেরাবে, তখন সেটাকে বলা হবে বৈষমানুপাত। মানে দুজনই আলাদা, ধরো এটা 3 আছে, 3:2, দেখো পূর্বপদ উত্তরপদ দুটোই কিন্তু আলাদা, তখন সেটাকে কি বলা হয়? বৈষমানুপাত। তখন সেটাকে কি বলা হবে? বৈষমানুপাত। আশা করি বুঝতে পেরেছো। চলো, এরপরে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে গুরু অনুপাত। 4, গুরু অনুপাত। ভালো করে বোঝো ব্যাপারটাকে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে কিন্তু তোমাদের আসবে। গুরু অনুপাত, গুরু অনুপাত ভালো করে শোনো। গুরু অনুপাত বলতে কি বুঝছি আমরা? যদি এই যে অনুপাতটা যখন একের থেকে বড় হবে, অর্থাৎ একের থেকে বড় হবে মানে কি? এ ডিভাইডেড বাই বি যখন একের থেকে বড় হবে, যখন একের থেকে বড় হবে তখন সেটাকে কি বলবো আমরা? গুরু অনুপাত। একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে জিনিসটা দেখাই। দেখো, জিনিসটা এই যে ধরো কথা যেরকম আছে, ধরো 3:2, 3/2, তুমি যদি একে ভাঙো কেমন দাঁড়ায়? যদি তুমি একে ভাঙো, ধরো 3/2, একে যদি ভাঙো তাহলে কত হচ্ছে? 2 একে 2, 2, 1, 1/2, অর্থাৎ কত বেরোচ্ছে? দেখো, একের থেকে কিন্তু অ্যান্সারটা বেশি বেরোচ্ছে, একের থেকে বেশি বেরোচ্ছে, অর্থাৎ এই অনুপাতটা একের থেকে
বেশি বেরাচ্ছে কেমন ধরো 1:1/2, দেখো অনুপাতটা কিন্তু বেশি বেরাচ্ছে, তখন এই জন্য একে কি বলছে, এই জন্য একে বলা হচ্ছে গুরু অনুপাত। পরিষ্কার কথা, পূর্বপদটা উত্তরপদের থেকে বড় হবে, দুপুরভাবেই বলতে পারো যে অনুপাতটা 1-এর থেকে বড় হবে, অথবা পূর্বপদটা উত্তরপদের থেকে বড় হতে পারে, অর্থাৎ পূর্বপদ, অর্থাৎ এরকমভাবে লিখতে পারো যে এ গ্রেটার দেন বি, যেমন ইচ্ছাভাবে ভাবতে পারো, অর্থাৎ পূর্বপদটা উত্তরপদের থেকে বড় হতে হবে, অর্থাৎ এ প্রথমের অক্ষরটা বড় হতে হবে, প্রথমের রাশিটা বড় হতে হবে, অর্থাৎ a/b 1-এর থেকে বড় হতে পারে, বা এ অবশ্যই b এর থেকে বড় হতে হবে, তবেই সেটাকে বলা হচ্ছে গুরু অনুপাত, অর্থাৎ পূর্বপদটা উত্তরপদের থেকে বেশি হবে। ঠিক আছে, চলো এরপরে আসবো আমি লঘু অনুপাত। 5, লঘু অনুপাত। লঘু অনুপাত ভালো করে বোঝো মন দিয়ে, কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসবে। গুরু অনুপাত যা, লঘু অনুপাতটা ঠিক তার উল্টো, অর্থাৎ যে অনুপাতটি মানে অনুপাত যখন 1-এর থেকে বড় হবে, অনুপাত যখন 1-এর থেকে বড় 1-এর থেকে ছোট হবে, তখন সেটাকে বলা হচ্ছে লঘু অনুপাত। যেমন দেখো, ধরো এখানে দিলাম, এটা বুঝলাম 2:3 এরকম আছে, ধরো 2:3 এরকম আছে, তার মানে কি 2/3, এটাকে উপরে, তাহলে এটাকে করলে এরকম দাঁড়াচ্ছে 2/3, এটাকে যদি ভাগ করো 2, দেখো 1-এর থেকে ছোট হচ্ছে, কারণ পয়েন্ট নিয়ে তবে একটা শূন্য নিতে হচ্ছে, তবে এটা হবে 3×6=18। ঠিক আছে, আবার 2 নামলো, এরকম করে পর 6 হতে থাকবে। তার মানে দেখো পয়েন্ট মানে কি, তার মানে কি 1-এর থেকে ছোট, তার মানে 1-এর থেকে ছোট যদি হয়ে থাকে, অর্থাৎ আমি একটা সংখ্যা নিয়েছি যে কি 2:3, মানে হচ্ছে 2/3 দাঁড়াচ্ছে 0.66, তার মানে এটা কি হচ্ছে, এটা 1-এর থেকে ছোট, তাই তো? তাহলে এটা হচ্ছে কি অনুপাত, লঘু অনুপাত। বা এটাকে তোমাকে বললাম আরো একটা ভাবে লিখতে পারো, সেটা কেমন ভাবে লিখতে পারো, যে এবার খেলতে দেখো, পূর্বপদটা উত্তরপদের থেকে ছোট হতে হবে, অর্থাৎ এ অবশ্যই মানে প্রথমের অক্ষরটা অবশ্যই দ্বিতীয় অক্ষরটা থেকে দ্বিতীয় রাশির থেকে ছোট হতে হবে, অর্থাৎ কে বড় হতে হবে, একে বড় হতে হবে, মানে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে বোঝার জন্য, অর্থাৎ পূর্বপদ, শর্টে লিখলাম, পূর্বপদ অবশ্যই উত্তরপদের থেকে বড় হবে, আর দ্বিতীয় ক্ষেত্রে পূর্বপদটা উত্তরপদের থেকে ছোট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বললাম, যে পূর্বপদটা উত্তরপদের থেকে ছোট হবে। আশা করি তোমরা এই ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছো। চলো আর একটা আছে, আর একটা আমি এইখানটায় করাই, মানে এইখানটা দেখতে পাবে না, ঠিক এরম জায়গাতে করাচ্ছি আমি। হ্যাঁ, লাস্ট যেটা রয়েছে সেটা হলো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। আচ্ছা, এই ব্যস্ত অনুপাতের আর একটা নাম আছে, ব্যস্ত অনুপাতের একটা নাম হচ্ছে বিপরীত অনুপাত, এটাও বলতে পারে বিপরীত অনুপাত। ঠিক আছে, বিপরীত অনুপাত মানে বিপরীত করছি অনুপাত। চলো এবার মিশ্র অনুপাত, মিশ্র বা যৌগিক অনুপাত, যেটা ইচ্ছা একই কথা। কি লাস্ট এটাই, মানে এটা 6 নম্বর, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। ভালো করে বোঝো, মিশ্র অনুপাত, যৌগ, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে। ধরো দিয়েছে এরকম অনুপাত দিয়েছে, ধরো 3টে অনুপাত দিচ্ছে, A:B, C:D, E:F, এরকম 3টে অনুপাত দিচ্ছে, দেখো এই একটা। ঠিক আছে, তাহলে এবার এগুলোকে আমি কি করবো? মিশ্র অনুপাত বলতে কি বোঝায় বলো তো, সমস্ত প্রত্যেকটি অনুপাতে যে কটি অনুপাত থাকবে তাদের পূর্বপদগুলোকে একসাথে গুণ করব এবং উত্তরপদগুলোকে একসাথে গুণ করব, অর্থাৎ প্রত্যেকটা পূর্বপদগুলোকে একসাথে গুণ করব। এই যে পূর্বপদ কোনগুলো, এই যে এর এটা আর এর এটা, পূর্বপদগুলো গুণ করব, পূর্বপদ AC গুণ E। ঠিক আছে, আর কি করব, সমান সমান মানে উপরে গুণ করব পূর্বপদগুলো ডিভাইডেড বাই, মানে এটা উল্টোভাবে লিখতে পারো, উত্তরপদগুলো গুণ করবো, অর্থাৎ B গুণ D গুণ F, মানে এটাকে তোমরা নিচেও লিখতে পারো, অর্থাৎ এটাকে এরকমভাবে লেখা যায় AC গুণ E ডিভাইডেড বাই B গুণ D গুণ, অর্থাৎ উপরে গুণ করব হচ্ছে পূর্বপদগুলো, নিচে গুণ করব হচ্ছে উত্তরপদগুলো। এই হয়ে গেল মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না, আশা করি বুঝতে পেরেছো। ও আর একটা কথা তোমাদেরকে বলে দিই, অনুপাত হতে গেলে দুজনেরই একক কিন্তু সমান হতে হবে, অর্থাৎ এর একক আর একক। ধরো কথা আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এতে রয়েছে ধরো টাকা, এ টাকা অনুপাত ইস টু বি পয়সা,
এরকম আছে। আমি কি বলে দিচ্ছি, তোমরা এর আগেও করেছো, ক্লাস 7, 8, 9 করেছো। কি বলেছি, অনুপাত হতে গেলে অবশ্যই দুজনের একক সমান হতে হবে। দেখো এই মুহূর্তে কিন্তু দুজনের অনুপাত সমান নেই, সরি দুজনের একক সমান নেই। এর একক কত আছে, টাকা, এর একক পয়সা। তাহলে আমাকে এদের দুজনকে অনুপাত করতে গেলে অবশ্যই দুজনকে একই এককে নিতে হবে, হয় দুটোকে টাকায় নিতে হবে, নাহলে দুটোকে পয়সায় কিন্তু নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু হবে না। কি বললাম বুঝতে পারবে? তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, আশা করি এখানে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। তো চলো তোমাদেরকে অঙ্কের মাধ্যমে ব্যাপারটাকে আরো ভালো করে বুঝাই, তাহলে কিন্তু বুঝতে আরো কিন্তু সুবিধা হবে। তো চলো এটা মুছি। তো দেখো তো দেখো তো দেখো তো দেখো তো প্রথমেই আমি তোমাদের করাবো কোষে দেখি 5.1-এর 1 নম্বর। কি বলছে দেখো, নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি এবং এই অনুপাতগুলি কি অনুপাত, সমানুপাত, লঘু অনুপাত না গুণ অনুপাত, বুঝে সেটা লিখতে বলি। তো প্রথমে 1 নম্বরের অঙ্কটা দিয়েছে দেখো 4 মাস এবং 1 বছর 6 মাস। তাহলে আমি কি বলেছিলাম যে দেখো একটা দেওয়া আছে মাসে আর একটা দেওয়া আছে বছর আর মাসে। তাহলে আমার কাজ হচ্ছে পুরো অঙ্কটাকে হয় মাসে বা বছরে নিয়ে যেতে। তাহলে এটা তো ঠিক আছে, তাহলে এটাকে নিয়ে যাব। তাহলে কত আছে দেখো এখানে 1 বছর, আমরা ছোটোবেলার অঙ্কতে ফিরে যাবো। 1 বছর, আমি এটাকে আগে লিখছি 1 বছর 6 মাস। ঠিক আছে, 1 বছর 6 মাস। বছরকে মাসে নিয়ে যেতে গেলে আমরা কী করি, 12 দিয়ে গুণ করি। 12 দিয়ে গুণ করব, তাহলে 12 হচ্ছে 12 মাস। ঠিক আছে, তারপরে এই মাসটা যোগ করে দেবো, 6 মাস যোগ 6 মাস, তাহলে কত হচ্ছে 18 মাস। ব্যাস, দেখো এবার কি হয়ে গেল, দেখো 4 মাস এবং 18 মাসের অনুপাত আমরা বের করবো। তাহলে লিখি, তাহলে দাঁড়াচ্ছে 4:, তাহলে অনুপাত হচ্ছে, তাহলে কি লিখি 4, মানে এদের অনুপাত কি হচ্ছে, অনুপাতটা কি হচ্ছে 4 মাস 4:, কত 18। এই হলো অনুপাত, এদের দুজনের অনুপাত কত হচ্ছে, এটা 4:, তোমার কাছে এখানে লিখে দিচ্ছি 4 মাস ইস্টু 18 মাস, তাই তো 18 মাস। ঠিক আছে, এই দুজনের অনুপাত যদি করি 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 ইস্টু 9 দুগুণে 18, এই হয়ে গেল 2:9। এবার তোমাকে কি বলেছে, অনুপাত বেরিয়ে গেল কত, 2:9। কি বলেছে, সমানুপাত। সমানুপাতের সময় আমি কি বলেছিলাম যে পূর্বপদ এবং উত্তরপদ দুজনকেই সমান হতে হবে, আছে নেই, তাহলে হবে না, সমানুপাত তো নয়। দ্বিতীয় লঘু অনুপাত। লঘু অনুপাতে কি বলেছিলাম যে অবশ্যই মানে হয় অনুপাতটা 1-এর থেকে বড় হতে হবে, আর যদি না বুঝতে পারো আরেকটা ভাবে বুঝতে পারো, কিভাবে, যে অবশ্যই মানে লঘু অনুপাতের ক্ষেত্রে কি হবে, পূর্বপদ ছোট হবে আর উত্তরপদ বড় হবে। পূর্বপদ হবে ছোট, এটা হলো গুরু অনুপাত। এই গুরু অনুপাতটা লিখছি, গুরু অনুপাত। পূর্বপদ হবে ছোট, উত্তরপদ হবে বড়। আর লঘু অনুপাতের ক্ষেত্রে কি, পূর্বপদ হবে ছোট আর উত্তরপদ হবে বড়। তার মানে দেখো এখানে আমাদের কোনটা খাটছে, ভালো করে দেখো, সমানুপাত তো হচ্ছে না, কোনটা হচ্ছে পূর্বপদ ছোট, তাহলে কোনটা হচ্ছে দেখো পূর্বপদ ছোট হচ্ছে লঘু অনুপাত হচ্ছে, দেখো পূর্বপদ হচ্ছে ছোট, উত্তরপদ হচ্ছে বড়, তাহলে এটাকে কি বলা হচ্ছে, এটি লঘু অনুপাত। 2:9, এটি এই অনুপাতটি লঘু অনুপাত। এই অনুপাতটি কি, লঘু অনুপাত। ব্যাস হয়ে গেল, এই অনুপাতে তাহলে কি হচ্ছে, লঘু অনুপাত। আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরেরটা, এবারে দ্বিতীয়টা সেম একই জিনিস। দেখো এখানে আছে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। তাহলে আমি কি করব, টাকাকে পয়সা নিয়ে যাবো, এটা তো ঠিকই আছে, তাহলে আমি দুটোকে পয়সায় নিয়ে যাই। তাহলে এই টাকাটাকে পয়সা নিয়ে যাই, 1 টাকা 25 পয়সা। ঠিক আছে, চলো টাকাকে পয়সা নিতে গেলে আমরা জানি কি 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে বেরোলো কত, 100 পয়সা। ঠিক আছে, তার সঙ্গে 25টাকে যোগ করে দাও, 25 পয়সাটাকে যোগ করে দাও, কত দাঁড়াচ্ছে, 125 পয়সা। ব্যাস হয়ে গেল। এবার দাঁড়ালো দেখো 75 পয়সা ও 125 পয়সা অনুপাত বের করবো। তাহলে করি আমি 75 পয়সা ইস্টু 125 পয়সা। কাটাকুটি করো, 25 দিয়ে কাটাকুটি করো, 5 দিয়ে যদি করো 5, এটাকে একবারে 25 দিয়ে করো কাটাকুটি, তোমরা ছোটো ছোটো করো, আমি ছোটো ছোটো করেই করছি। 5 দিয়ে করলে 5×15 = 75,
এটা 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 5 25, ফের 5 দিয়ে করলে 3 5 15, 5 5 25, কত বেরালো? 3:5। এটা কি অনুপাত? লোক কি বলেছে? সমানুপাত। সমানুপাত কি হতে হবে? পূর্বপদ উত্তরপদ সমান হতে হবে। আছে না? তারপরে গুরু অনুপাত। গুরু অনুপাত ক্ষেত্রে কি? অবশ্যই পূর্বপদ বড় হতে হবে, তাই আছে না? লঘু অনুপাতের নিয়ম কি ছিল? লঘু অনুপাতে ছিল পূর্বপদ ছোট হবে, উত্তরপদ বড় হবে। দেখো পূর্বপদ ছোট, উত্তরপদ বড়, তাহলে এটা হচ্ছে লঘু অনুপাত। এটা কি? এটি লঘু অনুপাত। এটি লঘু অনুপাত। এটি লঘু অনুপাত। লঘু অনুপাত, ঠিক আছে? এটা হচ্ছে কি না? লঘু অনুপাত। কি দাঁড়ালো দেখো? এটা হচ্ছে লঘু অনুপাত। কি বললাম বুঝতে পেরেছি? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের 3-এর অঙ্কটা করাবো। কি বলি দেখো? 60 সেমি এবং 0.6 মিটার দিয়েছে এবং অনুপাত করেছে। আমি বলেছি কি দুটোকে একই একক হতে হবে। দেখো আলাদা আলাদা একক আছে, দুটোকে একই হতে গেলে কলে যে কাকে মিটার বা সেমিতে, এটাকে মিটারে না নিয়ে গিয়ে এক কাজ করি, এটাকে সেমিতে নিয়ে যায়, তাহলে পয়েন্টটা উঠে যাবে। তাহলে 0.6 আছে তো মিটার, মিটারকে সেমিতে নিয়ে যেতে হবে। মনে করে দেখো মিটারকে সেমিতে নিলে মনে করে দেখো আমি লিখছি কিলো হেকা ডেকা, কিলো হেকা ডেকা, মিটার, ডেসি, সেমি আর মিলি। কিসে আছে আপাতত? আপাতত আছে মিটারে। কিসে নিয়ে যেতে হবে? সেমিতে নিয়ে যেতে হবে। মানে সেমি মানে কোনটা? এই যে সেমি মানে হচ্ছে দেখো এক ঘর, এক ঘর, এই যে এক ঘর দু ঘর, অর্থাৎ এক যে কটা ঘর যাবে সে কটার জন্য কটা হয় 0। এই সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে গেলে সবসময় কি করতে হয়? গুণ। কত দিয়ে গুণ করতে হবে? যেখানে আছে তার জন্য 1, আর যে কটা ঘর যাবো সে কটা 0, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমি 100 দিয়ে গুণ করি। 100 দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখো? 6 0 600 হচ্ছে, ঠিক আছে? পয়েন্ট কটার পর আছে দেখো? 600 হচ্ছে। পয়েন্ট কটার পর আছে? একটা পর পয়েন্ট আছে, তাহলে এখানে পয়েন্ট, তাহলে এটার কোনো রইল না। তাহলে কত বেরোলো দেখো? 60 মিটার। আমি লিখে দিলাম এটা, সরি এত সেমি, এত সেমি, ব্যাস বেরিয়ে গেল। তাহলে এবার বসাও 60 সেমি এটা, আর এটাও 60 সেমি। তাহলে দেখো 60 60 কেটে গেল, এক কত হয়? 1 সেমি। এটা কত বেরোয়? 1। তাহলে এটা কি অনুপাত? দুটো অনুপাতই তো সমান। পূর্বপদ আর উত্তরপদ সমান হলে সেটাকে কি বলা হয়? সমানুপাত বলা হয়। তাহলে এটাকে সমানুপাত, সমানুপাত, ঠিক আছে? বেরিয়ে গেল। চলো এরপরে করবো হচ্ছে আমি এটা, তারপরটা কি বলেছে দেখো? ওটা না বুঝলে ভালো হতো, ঠিক আছে ছেড়ে দাও। 1.2 কিগ্রা, আর এটা হচ্ছে 60 গ্রাম। তাহলে দুটোকে একক আলাদা, এককে এক করে নিই। 1.2 কিগ্রাকে করে নিই। 1.2 কিগ্রা কত দিয়ে গুণ করব? গুণ করব কত দিয়ে দেখে নাও না? কিলো, মনে করে দেখো কিগ্রা, কিলো হেকা ডেকা, কিলো হেকা ডেকা, গ্রাম, ডেসি, সেমি আর আছে মিলি। কোথায় আছে এই মুহূর্তে? আমি আছি এইখানটায়। কোথায় যেতে বলেছে? গ্রামে। তাহলে ক ঘর যাচ্ছি? এক ঘর, দু ঘর, তিন ঘর, মানে এটার জন্য 1 1 2 3টে শূন্য দিয়ে, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে এটা? 12। যে কটা শূন্য আছে সে কটা শূন্য বসিয়ে দাও। পয়েন্ট করার পর আছে একটার পর পয়েন্ট, তাহলে ঠিক পয়েন্ট এরম জায়গায় বসবে, এরপরে শূন্যটা কোনো ভ্যালু নেই। তাহলে 1200 গ্রাম হচ্ছে, 1200 গ্রাম। তাহলে লিখে দাও, এটা মুছে দিলাম নিচেরটা। তাহলে কত দাঁড়াচ্ছে? 1200 গ্রাম ইস্টু 60 গ্রাম। তাহলে কত হচ্ছে? এই শূন্য কেটে যাচ্ছে, পড়ে থাকছে 120 ইস্টু 6। 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 0 6 কে 6। এবার এটা কি দাঁড়াচ্ছে দেখো? কি মনে করে দেখো? দুটো অনুপাত যদি সমান হয়, পূর্বপদ আর উত্তরপদ সমান হলে সেটাকে কি বলা হয়? সমানুপাত। তাই হচ্ছে না। তারপরে যদি পূর্বপদ বড় হয়, পূর্বপদ বড় হয়, উত্তরপদ ছোট হয়, সেটাকে কি বলে? গুরু অনুপাত। তাহলে এটা হবে কি? গুরু অনুপাত। গুরু অনুপাত, গুরু অনুপাত। তাহলে এটাকে কি বলা হয়? গুরু অনুপাত। ঠিক আছে, একেগুলো তাহলে সব কটা হয়ে গেল। তো চলো টুকেল তুলে নাও।
তো এরপরে আমি তোমাদের যে দুইয়ের যে অঙ্কগুলো সেগুলো করাবো। কি বলেছে দেখো, পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। ঠিক আছে, তাহলে কিভাবে করব, পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। তাহলে দেখো কি বলেছে, ফার্স্টে দেখো পি কিগ্রা আর কিউ গ্রাম, দেখো দুজনেরই কিন্তু অনুপাত মানে তোমার এটা আলাদা আলাদা দেওয়া আছে, মানে এককটা আলাদা। তাহলে প্রথমে কি করবো, দুজনের একককে একটা করবো, মানে একই এককে পরিণত। তাহলে আমি কি করি, কিগ্রাটাকে গ্রামে পরিণত করি। তাহলে ঠিক আছে, পি কিগ্রা দেওয়া আছে, পি কিগ্রা, তাহলে পি কিগ্রাটাকে যদি আমি গ্রামে নিয়ে যেতে যাই তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে দাঁড়াচ্ছে 1000 পি গ্রাম, বেরিয়ে গেল কিন্তু, ব্যাস এবার হয়ে গেল। তাহলে পি কিগ্রা মানে উত্তর বেরাবে কত, উত্তর বেরাচ্ছে 1000 পি ইক্স টু কত আছে কিউ গ্রাম, কিউ গ্রাম। তাহলে এটা কিছু কাটাকুটি বা কিচ্ছু হচ্ছে না, তাহলে অ্যান্সার কি হবে, এইটা 1000 পি ইস টু কিউ গ্রাম। এটা কি অনুপাত কিছু জিজ্ঞাসা করছে না, অনুপাতটি গ্রামের অনুপাতটি লিখি, এটাই অ্যান্সার হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছ? চলো তারপরে 2 নম্বরটা, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখনো সম্ভব কি, সেটা লিখতে বলেছে। বলেছে দেখো এক্স দিন ও জেড মাস, আমি এখানটা আপাতত বলছি, দেখো 2 নম্বর কি বলেছে, এক্স মাস, এক্স মাস আর কি আছে যেন, সরি এক্স দিন, এক্স দিন আর ও ওয়াই মাস, তাই তো, ওয়াই মাস এটা আছে। বলছে এই এদের মধ্যে কি অনুপাত করা সম্ভব। দেখো এদের মধ্যে অনুপাত কখন সম্ভব, আমি বললাম যখন দুজনের একক, দুজনের একক সমান হবে তখনই সেটা মানে অনুপাত করা সম্ভব। এই মুহূর্তে দুজনের একক কি সমান আছে, নেই। দুজনের একক কি সমান আছে, নেই। তাহলে কি বলেছে এটা, এটা কি কখনো সম্ভব না, মানে কখনো কি সম্ভব হবে, হ্যাঁ হবে। কখন হবে, এমনি এই মুহূর্তে সম্ভব না, এটাকে এই মুহূর্তে কিন্তু এটা করা সম্ভব নয়। তাহলে এটাকে সম্ভব করতে গেলে কি করতে হবে, দুজনের একক এক করতে হবে, অর্থাৎ দুজনের একক এদের লিখে দাও, যে এটাকে সম্ভব করতে গেলে কি করতে হবে, এদের দুজনের একক, এদের দুজনের একক, এদের দুজনের একক সমান হতে হবে, সমান হতে হবে, হতে হবে। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে কিভাবে সমান হতে হবে, এখানেই কিন্তু এটাই কিন্তু অ্যান্সারে এটাই লেখা দেখবে। কি করতে হবে, এক্স দিন আছে ওয়াই মাস, ওয়াই মাসটাকে আমি ঠিক করে নিই, অর্থাৎ এক্স দিন ইস টু ওয়াই মাসকে যদি আমি করতে চাই, ওয়াইকে কি করব 30 দিয়ে গুণ করে দাও, তাহলে অনুপাত দাঁড়াবে, দেখো এবার অনুপাত হবে এক্স ইন্টু 30 ওয়াই, এই হয়ে গেল অনুপাত। এটা কিন্তু অ্যান্সার নয়, এটা জাস্ট বুঝালাম এরকমভাবে সম্ভব, তবেই তো এটা সম্ভব। এই মুহূর্তে কিন্তু সম্ভব নয়, এটাকে সম্ভব করতে গেলে কি করতে হবে, এটা অ্যান্সার। এদের দুজনের একক অবশ্যই সমান হতে হবে, এদের দুজনের একক সমান হতে হবে। আমি সবসময় বলেছি যে একক সমান না হলে সেটা অনুপাত করা সম্ভব না। তাহলে এদের দুজনকে অনুপাত করা সম্ভব, হ্যাঁ সম্ভব। কখন, যখন এদের দুজনের অনুপাত একক সমান হতে হবে, তখন সম্ভব। ব্যাস হয়ে গেল অ্যান্সার। চলো একদম ইজি, এর কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউতে তোমরা কিন্তু পাবে। চলো, একটু অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে সেটা আমরা লিখি। কি বলে দেখো, একটি অনুপাত তার, ওটাকে আবার ব্যস্ত অনুপাত করতে বলেছে, করে তাকে মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত সেটা তোমাকে বের করে দিতে বলেছে। ধরো আমি একটা অনুপাত কথা বলছি, এখানটা করছি, ঠিক আছে, একটা অনুপাত ধরছি আমি 3-এরটা, তাই তো, একটা অনুপাত ধরো কথা এ সংখ্যায় ধরছি আমি 3:2, এটা আছে। তাহলে এ ব্যস্ত অনুপাত করি, ধরি অনুপাতটি, ধরি অনুপাতটি হচ্ছে ধরো এক্স ওয়াই, x:y, তাই বলেছে একটি অনুপাত। এবার বলেছে তার ব্যস্তানুপাত, তাহলে এক্স ওয়াই এর ব্যস্তানুপাত, এক্স ওয়াই এর অনুপাতের ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাতে বলেছে তো, হ্যাঁ ব্যস্তানুপাত, এর ব্যস্তানুপাত কত হচ্ছে, ব্যস্তানুপাত আমি কি বলেছিলাম যে পূর্বপদ আর উত্তরপদ স্থান পরিবর্তন করবো, অর্থাৎ y:x, ঠিক আছে।
এইবার বলেছে এই দুজন অনুপাতের মিশ্র অনুপাত, এদের দুজনের মিশ্র অনুপাত করবো, অর্থাৎ তাহলে দুটো অনুপাত কি দাঁড়ালো, একটা এক্স ওয়াই দাঁড়ালো ও আর একটা কি দাঁড়ালো y/x, দুটো অনুপাত হলো। দেখো দুটো অনুপাত তৈরি হয়ে গেল, প্রথমে এই অনুপাতটা ছিল, ওকে আমি ব্যস্ত অনুপাত করেছি, পরে এই অনুপাতটা হয়ে গেছে। এবার বলেছে এই দুজনকে মিশ্র করো। মিশ্র করলে কি করতে হয় আমরা জানি, প্রত্যেকের মানে এই দুটো অনুপাতের পূর্বপদগুলো গুণ করতে হবে। পূর্বপদ ধরো, পূর্বপদ এই যে গুণ করতে হবে এক্স ওয়াই, এই যে এটা আর এটা, আর তাদের উত্তর পদগুলো গুণ করতে হবে, অর্থাৎ উত্তর পদগুলো আমি নিচের উপরে লিখছি। আচ্ছা এরকমভাবে লিখি, উপরে এরকম লেখা হবে। তারপরে কি করবো, এটা আর এটা গুণ করবো, অর্থাৎ ওয়াই আর এক্স, y/x, এটাকে আমি এর উপর নিচে লিখছি x × y ডিভাইডেড বাই, এরকমভাবে লিখতে পারি, তোমাদের প্রথমেই বলেছি y/x। কাটাকুটি করো, x x কাটা, এখান থেকে কেটে দাও। আচ্ছা ছাড়ো, এখানে কাটো, x গুণ y, y গুণ x, x x কাটা, y y কাটা, দাঁড়াচ্ছে দেখো 1/1। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 1:1। তাহলে এটা অর্থাৎ তার মানে কি দাঁড়াচ্ছে, যে একটি অনুপাত আর ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হতে পারে, দেখো 1 আর 1:1 হয়েছে। যখন পূর্বপদ আর উত্তরপদ সমান হয় তখন কি বলেছিলাম, সেটাকে কি বলে, সেটাকে বলা হচ্ছে সমানুপাত বলে। তাহলে এটা কি তৈরি হলো, অনুপাতটি সমানুপাত, অনুপাতটি সমানুপাত। ঠিক আছে, অনুপাতটি কত, সমানুপাত। আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরে 3 অঙ্কটা, a/b/c, b/c/a, c/a ডিভাইডেড c/a/b এর মিশ্র অনুপাত নির্ণয় করো। যেমন মিশ্র অনুপাতের নিয়মটা কি ছিল, একটু চাপিয়ে দিই এখানটা। কি কি আছে, এ অনুপাতগুলো লিখছি, দেখো কতটা করছি, 4টা, a/b/c, কমা, নেক্সট কি আছে, b/c/a, b/c/a, কমা, কি আছে, c/a/b, মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি বলেছিলাম, যাদের মানে প্রথমের গুলো পুরোপদগুলো গুণ, পুরোপদ কোনটা 1 2 3, এই পুরোপদগুলো গুণ করবো, a/b, b/c গুণ c/a, পুরোপদগুলো গুণ হবে। আর কি গুণ হবে, তাদের উত্তর পদগুলো গুণ হবে, পুরোপদ গুণ আর তাদের উত্তর পদগুলো গুণ হবে, c গুণ a গুণ b, এই যে উত্তর পদগুলো এইটা দেখো গুণ করেছি। তাহলে দাঁড়াচ্ছে দেখো, দেখো বি বি কাটা, সি সি কাটা, এ এ কাটা, দাঁড়াচ্ছে দেখো 1, এখানে কত বেরাচ্ছে 1, আর এখানে কত দাঁড়াচ্ছে x/a/b/c। তাহলে এখানে কত বেরালো, কাটাকুটি করে a1 বেরালো, এখানে কত বেরালো দেখো a/b/c, এটা বেরালো। তাহলে এই হলো তোমাদের যে 4-এর অ্যান্সারটা। কি বললাম বুঝতে পেরেছো। চলো এরপরে তোমাদের করাবো হচ্ছে 5 নম্বরের অঙ্কটা। চলো 5 নম্বরের অঙ্কটা তোমাদেরকে আমি করাবো। কি বলেছে দেখো 5 নম্বরের অঙ্কটা, x² = yz এবং কোনো অনুপাতের মিশ্র অনুপাত, কোনো একটা অনুপাতের মিশ্র অনুপাত xy/z² হিসাব করে লিখি। তাহলে দেখো কোন অনুপাত, ধরি অনুপাতটি, কোন অনুপাত বলতে ধরি অনুপাতটি b, ab, ধরি একটা অনুপাত বলেছে কোন অনুপাতে, তাহলে ধরি অনুপাতটি হচ্ছে a/b, ভালো করে বলি, ধরি অনুপাতটি a/b। তার মানে কি হচ্ছে, এবার এর আর এই যে x²/yz এবং ওই অনুপাতের মিশ্র অনুপাত করছি। তাহলে মিশ্র অনুপাত যদি করি, তাহলে প্রথমে কি ছিল, দুটো অনুপাতের, একটা হচ্ছে x²yz, একটা আর একটা অনুপাত কি a/b, তাই তো। এদের মিশ্র অনুপাত মানে কি, প্রথমের গুলোকে হবে, এই যে প্রথমের গুলোকে আর পরের গুলোকে গুণ হবে, পূর্বপদ আর উত্তরপদ গুণগুলো, পূর্বপদ গুণ করছি আমি, পূর্বপদ গুণগুলো দাঁড়াচ্ছে এটা উত্তরপদ গুণগুলো দাঁড়াচ্ছে yz গুণ a, মানে এটা একবারে করে দিলাম b, এইটা দাঁড়াচ্ছে। তাহলে দেখো মিশ্র অনুপাতটা কেমন দাঁড়াচ্ছে, মিশ্র অনুপাতটা দাঁড়াচ্ছে এরকম আর এরকম। দেখো এদের দুজনের উত্তর কিন্তু অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। আমার অনুযায়ী মানে ধরে নিলাম যে কোন একটা অনুপাত ধরে নিয়েছি ab, ঠিক আছে, এইটাকে মিশ্র অনুপাত করলাম, দাঁড়ালো কত অ্যান্সার এটা, মিশ্র অনুপাতটা করে অ্যান্সার কত দাঁড়ালো এটা। তোমরা দেখো বইয়ের মধ্যে না তোমাকে অ্যান্সারটা দিয়ে দিয়েছে, কত দিয়েছে দেখো xy/z²। তার মানে কি, এটা মানে হচ্ছে এটা আর এটার অ্যান্সার দিয়েছে, এটা মানে হচ্ছে কত xy আর এটা মানে কত z² দিয়ে দিয়েছে। তাহলে বলছে কি দেখো x² শর্তানুসারে
শর্তানুসারে দেখো এক্স স্কোয়ার বি সমান সমান এক্স ওয়াই। কি দিয়েছে দেখো, এক্স স্কোয়ার বি সমান সমান এক্স ওয়াই, তাই দিয়েছে তো। এক্স স্কোয়ার সমান, হ্যাঁ তাই দিয়েছে। চলো এবারে কি করি, আমি বি এর মানটা বের করি। বিটাকে বাদিকে রাখি, এটাও দিকে চলে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। যদি আমি কাটাকুটি করি এক্স এক্স কেটে গেলে, এখান থেকে কেটে গেলে একটা এক্স পড়ে থাকে। আচ্ছা এটা না এখানটা তুলি, তাহলে কত হচ্ছে পড়ে থাকছে বি সমান সমান কত পড়ে থাকছে ওয়াই বাই এক্স পড়ে থাকছে, বি সমান ওয়াই বাই এক্স পড়ে থাকছে। এবার চলো এবার এটা মুছতে হবে, এদিকে একটা মুছছি আমি। হ্যাঁ এদিকেটা যদি মুছলাম, তাহলে দেখো দ্বিতীয়টা আবার শর্তানুসারে আরেকবার করতে হবে। শর্তানুসারে আর একটা দেয়া আছে, এই যে এইটা সমান সমান, তো এটা বেরিয়ে গেল। আবার এটা সমান সমান, অর্থাৎ এ ওয়াই জেড সমান সমান কত দেয়া আছে, কই গেল এ ওয়াই জেড। এটা ভুল করেছি, ওয়াই জেড বি, তো ওয়াই জেড বি ভুল হয়ে গেছে রে। এক্স সরি এটা ভুল হয়েছে, এক্স এ হবে, এটা এক্স এ হবে, ঠিক আছে এটাই হবে এক্স এ, এটা একটা ভুল হয়ে গেছে, তাহলে এটা এ বেরাবে, সরি এটা এ হবে। হ্যাঁ এটা বি বেরাবে, তাহলে ওয়াই এ বি ওয়াই জেড, তাহলে এটা কত বেরিয়েছে, এটা অ্যান্সার কত দেওয়া আছে, এটার অ্যান্সার দেওয়া আছে জেড স্কোয়ার, তাই দেওয়া আছে তো জেড স্কোয়ার। তাহলে দাঁড়ালো কত দেখো, বিটাকে বাঁদিকে রাখি, জেড স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড, কাটাকুটি করো একটা জেড পড়ে থাকে, তাহলে বি ইজিক্যাল টু জেড ওয়াই। তাহলে দেখো এ ইজিক্যাল টু বেরালো কত, এ ইজিক্যাল টু বেরালো হচ্ছে ওয়াই বাই এক্স, আর বি ইজিক্যাল টু বেরালো দেখো জেড বাই ওয়াই। ঠিক আছে ব্যাস, এবার তাহলে দুজনের অনুপাত করে দিই, শেষ পর্যন্ত দুজনের অনুপাত কি দাঁড়াচ্ছে, এখনো তো কাটাকুটি যাবে। জেড এ মানে হচ্ছে কত, দেখো এ মানে কত, এই যে অনুপাতটি দেখো, এই যে অনুপাতটি কি ধরেছিলাম আমি এইটা, তাহলে অনুপাতটি যদি বসাই আমি এখানে, এ আর বি এর অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল, এই যে এ আর বি এর অনুপাত কিন্তু বেরিয়ে গেল। তাহলে এ মানে কত ওয়াই বাই এক্স ইস টু বি মানে কত জেড বাই, তাই দিয়ে আছে তোমার মধ্যে, হ্যাঁ ঠিকই আছে। তাহলে ওয়াই বাই এক্স জেড বাই ওয়াই, ঠিক আছে। এরপরে কি করব, সবসময় খেয়াল লাগে যখন অঙ্ক তোমরা ভগ্নাংশে যখন বেরায় অনুপাত, তখন সেটাকে কি করতে হয়, তার নিচেগুলোকে লসাগু করে দুজনের সাথে গুণ করতে হয়, তোমরা জানো। তাহলে ওয়াই এক্স নিচেগুলোকে লসাগু করলে কি হয়, লসাগু আগে করবো এক্স আর ওয়াইকে, তাহলে দুজনের সাথে এক্স লসাগুটা গুণ করতে হয়, এক্স ওয়াই জেড ওয়াই ইন্টু এক্স ওয়াই, দুজনের সাথেই গুণ করতে হয়। কাটলে দেখো এক্স এক্স কাটা, এটা পরে থাকছে ওয়াই স্কোয়ার, এটা বেলায় ওয়াই ওয়াই কাটা, পরে থাকছে এক্স জেড। এই হলো তোমাদের যে 5 নম্বরের যে অ্যান্সারটা, অর্থাৎ 5 নম্বরের অ্যান্সারটা যে বেরালো সেটা কত বলে দেখো, ওয়াই স্কোয়ার ইস টু ওয়াই এক্স জেড, কিন্তু তোমাদের 5 নম্বরের অ্যান্সারটা বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? চলো, মানে এখানের মধ্যে বলতে পারে এই দুইয়ের অঙ্কের মধ্যে এটাই একটু কঠিন টাইপের, ঠিক আছে। চলো তারপর একটা করো, তারপরটা কি বলেছে দেখো, 6 নম্বরটা এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স, ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স ডিভাইডেড বাই ওয়াই, জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স ডিভাইডেড বাই জেড। অনুপাতগুলি ব্যস্ত অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত, মানে অনুপাতগুলিকে ব্যস্ত অনুপাত করতে বলেছে, করে তারপরে যৌগিক অনুপাত করতে বলেছে। তাহলে আমাকে পুরোটাই মুছতে হবে, পুরোটাই মুছি এখানটায়।
তাহলে কত অঙ্কটা করছি আমি? 6 অঙ্কটা, তাই তো? 6 অঙ্কটা কি বলে দেখো, আগের সংখ্যাগুলোকে মানে লিখছি কি কি আছে দেখো। এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এক্স কমা নেক্সট ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স ডিভাইডেড বাই ওয়াই কমা আর একটা কি অনুপাত আছে, জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স জেড। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ব্যস্ত অনুপাত করি। যদি আমি এদের ব্যস্ত অনুপাত করি, অনুপাতগুলির ব্যস্ত অনুপাত, যদি আমি এর ব্যস্ত অনুপাত এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স এর ব্যস্তানুপাত কত দাঁড়াচ্ছে? ব্যস্তানুপাত কি হয়ে যাবে? পূর্বপদটা উত্তরপদ হয়ে যাবে, উত্তরপদটা পূর্বপদ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? এটা আগে পরে করে দিতে হবে, ইস টু এক্স স্কোয়ার। সেম ভাবে পরেরটা কি আছে? ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স ডিভাইডেড বাই ওয়াই এর ব্যস্তানুপাত কি দাঁড়াচ্ছে? পাল্টে যাবে, জেড এক্স ডিভাইডেড বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার। লাস্ট জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স ডিভাইডেড বাই জেড এর ব্যস্তানুপাত কি দাঁড়াচ্ছে? ওয়াই এক্স ডিভাইডেড বাই জেড ইস টু তোমার জেড স্কোয়ার। হয়ে গেল, ব্যাস। এবারে এইগুলোর মানে এই সংখ্যাগুলোর মিশ্র অনুপাত করতে পারবে। তাহলে করি, তাহলে লিখি ওয়াই জেড এক্স ইস টু এক্স স্কোয়ার কমা জেড এক্স ডিভাইডেড বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার কমা ওয়াই এক্স ডিভাইডেড বাই জেড ইস টু জেড স্কোয়ার। ঠিক আছে, এদের মিশ্র অনুপাতটি হলো মিশ্র অনুপাত। কি করব? পুরো পদগুলো গুণ করবো আর উত্তর পদগুলোকে গুণ করবো। পুরো পদগুলো মানে কোনটা পুরো পদ? এই 1 2 এগুলো সব পুরো পদগুলোকে গুণ করি। ওয়াই জেড এক্স গুণ ওয়াই এক্স জেড গুণ জেড এক্স ওয়াই। আর একটা কি আছে? ওয়াই এক্স জেড ইস টু পড়ে থাকছে কি? এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। কাটাকুটি কি যাচ্ছে দেখি, এক্স এক্স কাটা, ওয়াই কাটা, জেড কাটা। তাহলে পড়ে কি থাকছে? এখানটায় লিখছে, পড়ে থাকছে দেখো, এখানে পড়ে থাকছে জেড এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই জেড পড়ে থাকছে, এক্স ওয়াই জেড এটা পড়ে থাকছে। আর এখানে কি পড়ে থাকবে দেখো, এক্স স্কোয়ার, এখনো শেষ হয়নি কিন্তু, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। উপর নিচে লেখো তাহলে সুবিধা হবে কাটাকুটি করে। এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো কেটে যাচ্ছে, একটা করে এখানে একটা এক্স পড়ে থাকছে, এখানে একটা ওয়াই পড়ে থাকছে, এখানে একটা জেড পড়ে থাকছে। তাহলে দেখো উপরে কত পড়ে থাকছে দেখো, 1 ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। তাহলে পড়ে থাকছে কত? সুতরাং 1:x y z। এই হয়ে গেল তোমাদের যে 6 নম্বরের যে অ্যান্সারটা। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল যে তোমাদের কোষে দেখি 5 ক্লাস 10-এর 5.1-এর মানে 5.1-এর অনুপাত সমানুপাত আমি বুঝালাম, বুঝিয়ে আমি তোমাদেরকে 1 আর 2-এর সমস্ত যে অঙ্কগুলো সেগুলো আমি করে দিলাম। তো এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তুলে নাও এই 6 অঙ্কটা।